বিসমুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার তৌফিকে আমরা আবার শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ যেন বারবার দান করেন, সেই দোয়া করছি। এবং আমাদের আজকের সেশনটি আমি মনে করি অন্যান্য সেশনের থেকেও গুরুত্বপূর্ণ বেশি বহন করবে ইনশাআল্লাহ, কারণ এখানে কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের সমাজে প্রচলিত এবং আমরা আমরা প্রায়ই এগুলোতে ইনভলভ হয়ে থাকি, কিন্তু অনেক সময় আমরা জানি না যে ইসলামিক রুলিংটা এই ব্যাপারে কি। তো তার আগে আমরা গত সেশনে যে বিষয়টি কথা বলেছিলাম, সেই বিষয়টি আমি একটু জিজ্ঞেস করতে চাই সকলকেই। তবে আমি যাকে জিজ্ঞেস করব তিনি উত্তর দিবেন। আমার প্রশ্নটি থাকবে, আমি বলতে চাচ্ছি যে আমরা গত সেশনে আমরা জানতে পেরেছি যে আকীদা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক যুবক রয়েছে বা অনেক মানুষরা আছে, তারা আকীদাগত বিষয়ে জ্ঞান অর্জনের থেকে সমসাময়িক বৈশ্বিক যে বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জন রয়েছে, বিভিন্ন চিন্তাশীলদের বই, সেগুলো পড়ায় তারা মনোনিবেশ করে। তাহলে এক্ষেত্রে আমাদের কি করণীয়? আমাদের কোনটা সঠিক? আমাদের কি সেই সকল বই পড়ার দিকে মনোযোগ দেওয়া উচিত, নাকি কি করা উচিত প্রথমে? যে হাত তুলতে পারেন, তারপরে যিনি প্রথমে হাত তুলবেন তাকে সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। স্ক্রিনের মধ্যে হাত তোলার অপশনটা আশা করি সকলেই জানেন, ওই রিয়েক্ট যে জায়গাটা আছে। সুন্দর, আল্লাহ তালা আপনার এই বুঝের উপর আপনাকে স্থির রাখুক। চমৎকার এবং অত্যন্ত সুন্দর উত্তর দিয়েছেন সংক্ষিপ্ত সময়ের ভিতরে। যে আমাদের আকীদা শিখতে হবে, যারা এক নম্বর হলো যারা আকীদার বেসিক লেভেলের নলেজও নেই, ইসলামিক প্রথম দিককার প্রাথমিক যে জ্ঞানগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে মিনিমাম ধারণা নেই, তারা যদি মুফাক্কিরিনদের কিতাবাদি প্রথমে পড়া শুরু করেন, তার এক্ষেত্রে অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্ত হয়ে যেতে পারেন। এই জন্য আমাদের প্রথম ওয়াজিব কাজ হলো যে ইলম শারঈ এবং আকীদাগত বিষয়ের যে প্রাথমিক জ্ঞান সেগুলো অর্জন করা, বিশেষ করে। এবং সেই আকীদা অর্জন করতে হবে কোথা থেকে? কোরআন, সুন্নাহ এবং সালাফ সালেহদের আন্ডারস্ট্যান্ডিং থেকে। এরপরে আমরা আকীদার যে এখনকার আলেম ওলামা যারা রয়েছেন, এই ব্যাপারে যারা স্পেশালিস্ট, যারা আকীদার ব্যাপারে সূক্ষ্ম জ্ঞান রাখেন, আমরা সেই স্পেশালিস্টদের কাছ থেকে আকীদার বিষয়গুলো শিখব। তারপর শায়েখ সেই প্রশ্নের মধ্যে তিনি বলেছেন প্রশ্নের উত্তরে যে এরপরে যখন আমাদের এই বিষয়গুলোতে আমাদের বেসিক নলেজ হয়ে যাবে, আমাদের যখন একটা বাসিরা একটা পরিপূর্ণ আকীদার ব্যাপারে একটা ধারণা হয়ে যাবে, তখন আমরা সেই মুফাক্কিরিনদের কিতাব এবং অন্যান্য কিতাব পড়ার ক্ষেত্রে আমাদের কোনো প্রতিবন্ধকতা থাকবে না, এই উদ্দেশ্যে যে আমরা সেগুলো থেকে পড়ে শুদ্ধটা মানুষকে জানাবো এবং সেগুলোর ব্যাপারে মানুষকে সতর্ক করব। জাযাকুমুল্লাহ খায়ের। শুক্রান। তাহলে বোঝা গেল যে আলহামদুলিল্লাহ আমরা গত সেশনে যে বিষয়টি আলোচনা করেছিলাম এবং সেটি সংক্ষিপ্তভাবে এই একটি প্রশ্নের মাধ্যমে চলে আসছে, যে আমরা কোথা থেকে আকীদা শিখবো, কাদের কাছ থেকে শিখবো, এবং আকীদার প্রায়োরিটি অন্যান্য এলেমের, বিশেষ করে আমরা যখন এই মুফাক্কিরিনদের চিন্তাশীল সেই কিতাবগুলো পড়তে যাই সেগুলোর অন্তত পূর্বে পড়তে হবে। জাযাকুমুল্লাহ খায়ের। এরপরে আজকে শায়েখকে আরেকটি প্রশ্ন করা হচ্ছে, 36 নম্বর প্রশ্ন, যে মিনাশ শাবাব মান জাহাদু ফি মুতাবাআতি দুরুস। একটু আমি এটা ঠিক করে নিচ্ছি। শায়খকে একজন প্রশ্ন করতেছেন যে মিনাশ শাবাব মান জাহাদু ফি মুতাবাআতি দুরুস আল ইলমিয়া আল মুসাজ্জালা। যে কিছু কিছু কতিপয় যুবক রয়েছেন যারা কি করে, এই শায়খদের যে ইলমি দর্স আছে রেকর্ডিং, এবং ওয়ালুজুমি দুরুসিল আহলিল ইলম আল মাউসুকিন, বিশ্বস্ত নির্ভরযোগ্য যে সকল আলেম রয়েছেন তাদের দুরুস থেকে, এলমি দুরুস, এবং তাদের যে রেকর্ডিংস গুলো রয়েছে সেগুলো থেকে অনেক যুবকরা আছে তারা বিরাগ থাকে, বিমুখ থাকে। ও আতাবারুহা গায়রা হাম্মাতিন ওয়া আও কলিলাতিন নাফঈ, এবং তারা এগুলোকে মনে করে যে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না এবং কম উপকারী বিষয়। কারণ আমরা এখন আলহামদুলিল্লাহ, এটা একটা নিয়ামা প্রযুক্তির, যে আমরা যে কোনো আলেমের, বিশেষ করে যারা গত হয়ে গেছেন এমন অনেক আলেমের আমরা রেকর্ডিং, তাদের দুরুসগুলো আমরা অনলাইনে পেয়ে থাকি। এবং একইভাবে অনেক আলেম রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে, হয়তো তাদের সাথে সরাসরি এলেম অর্জন করার সুযোগ আমাদের হয়ে ওঠে না বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে, কিন্তু রেকর্ডিং এর কারণে আমরা সেগুলো থেকে সহজেই এলেম অর্জন করতে পারি। উদাহরণস্বরূপ,
শাইখ সালেহ আল ফাউজ উসাইমিন রাহিমাহুল্লাহ, তার রেকর্ডিং গুলো রয়েছে, তার ফতোয়া রয়েছে অনলাইনে তার ওয়েবসাইটে। তারপরে শেখ বিন বাজের ফতোয়া, তার রেকর্ডিং গুলো রয়েছে। তারপরে বর্তমানে জীবদ্দশায় যিনি আছেন, এই মুহাসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, এবং তার ছেলে আব্দুর রাজ্জাক আল বদর, দুইজনেরই লেকচার গুলো ইউটিউবে এবং একই সাথে তাদের ওয়েবসাইট গুলোতে রয়েছে। তার মানে আমরা তাদের কাছাকাছি না গেলেও আমরা সরাসরি সেই লেকচার গুলো থেকে, মানে রেকর্ডিং গুলো থেকে আমরা উপকৃত হতে পারি। এবং একই সাথে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, মসজিদে নববী থেকেও অনেক মানে সময়, বিশেষ করে এবং কিছু টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেগুলোর মাধ্যমে শায়েখদের লেকচার এবং মহাদারাগুলো সরাসরি সম্প্রচার করা হয়। তো সেগুলো থেকেও আমরা কিন্তু উপকৃত হতে পারি। তারপরে মসজিদ নববীর খুতবা, সেগুলো অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি কোনো খুতবার শুনতে চান সেটা সম্ভব। তার মানে হলো আমাদের এলেম অর্জন করার পথ এখন অনেক সহজ। তাছাড়া এরকম অসংখ্য টেলিগ্রামের চ্যানেল রয়েছে, যেমন দুরুস আল ইলমিয়া, দুরুস আল ইলমিয়া নামক একটা চ্যানেল রয়েছে, যেখানে সৌদি আরবের বিভিন্ন মাশায়েখদের, সমসাময়িক মাশায়েখ যারা রয়েছেন, তাদের সমস্ত রেকর্ডিং গুলো বিভিন্ন সেমিনারে বা মসজিদে তারা যে সকল বই ব্যাখ্যা করতেছেন, লেকচার দিতেছেন বিভিন্ন বিষয়ের উপর, ইলমি বিষয়, সেগুলো সমস্ত কিছু ওই চ্যানেলে পাওয়া যায়। এবং আলেমদের যারা মাশায়েখুল কিবার, তাদের প্রত্যেকের আলাদা আলাদা চ্যানেল রয়েছে টেলিগ্রামে এবং ইউটিউবে। আমরা সেগুলো থেকে, মোট কথা, এলেম অর্জন এখন অনেক সহজ, আগে এত সহজ ছিল না। ফলে এগুলো থেকে আমাদের ইস্তেফাদা নিতে হবে, এগুলো থেকে উপকৃত হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু অনেক যুবক আছেন তারা এগুলো থেকে বিমুখ। তারা মনে করে এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, তারা মনে করে এগুলো খুব একটা মানে উপকারী না। তখন কি করে? ওয়াত্তাজাহু ইলা আল মুহাদারাত আল আসরিয়া আল্লাতী তাহাদ্দাসু আন সিয়াসা ও আউদাইল আলেম। তখন তারা এই সমসাময়িক আধুনিক যে লেকচারগুলো আছে এগুলোর দিকে ফিরে যায়, যে লেকচারগুলোর বিষয়বস্তু হলো মূলত রাজনৈতিক অথবা বৈশ্বিক যে বিষয়গুলো চলমান সেগুলো। এবং এগুলোর ব্যাপারে লিইতিকাদিহিম আন্নাহা আহাম্মু, তারা মনে করে যে এই বৈশ্বিক বিষয়গুলো, সমসাময়িক বিষয়গুলো, এগুলো অধিক বেশি গুরুত্বপূর্ণ। লিআন্নাহা তা'তানি বিল ওয়াকি', কারণ তাদের ধারণা যে এগুলো বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যেহেতু এগুলো সাম্প্রতিক বা সমসাময়িক বিষয়গুলোর ব্যাপারে কথা বলে। তারপরে শায়েখকে সেই ব্যক্তি প্রশ্ন করতেছেন যে ফামা নাসিহাতুকুম লি মিসলি হাউলাই শাবাব, সেই ধরনের যুবকদের ব্যাপারে আপনার নাসিহাতটা কি, যে সকল যুবকগুলো এই এলমি দুরুস এবং এই এলমের এই বিষয়গুলোকে বাদ দিয়ে সমসাময়িক রাজনৈতিক এবং এই বৈশ্বিক বিষয়গুলো এই ব্যাপারে যে লেকচার দেওয়া হয় সেগুলোর ব্যাপারে তারা মনোনিবেশ করে এবং এগুলোকে অধিক গুরুত্বপূর্ণ মনে করে। শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ, আমি জি তার মুআসসাসা, মানে শাইখ উসাইমিনের একটা রয়েছে, এই সংস্থা রয়েছে, শাইখ মুআসসাসাতুল খাইরিয়া, শাইখ মোহাম্মদ ইবনে উসাইমিন আল মুআসসাসা আল খাইরিয়া এই নামে, মুআসসাসাতুল শাইখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন আল খাইরিয়া, মুআসসাসাতুল শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন আল খাইরিয়া। তার এই অর্গানাইজেশন বুরাইদাতে, মদিনা থেকে 700 কিলোমিটার দূরে। এই এটা তিনি সেখানে বসবাস করতেন, এই বুরাইদা। এখানে আলেমুল আমাদের মাশাল্লাহ অনেক আলেম এখান থেকে তারা এখানে জন্মগ্রহণ করেছেন এবং এলেম ছড়িয়ে দিচ্ছেন সারা পৃথিবীতে। তার মধ্যে রয়েছে এই শায়েখ উসাইমিন এবং সম্ভবত আরেকজন শায়েখ, উনি আরবি বেশ দক্ষ, রিয়াদের এক ইউনিভার্সিটির প্রফেসর, সুলাইমান আল উয়ুনি, তিনিও সম্ভবত জি এই জি বুরাইদার সুলাইমান ব্যক্তি। রহিমি, জি জি জি। উনি আরবি ভাষাবিদ, মুফতি আর লুগাবি বলা হয় তাকে। তবে শায়েখ উসাইমিন তার সমস্ত রেকর্ডিং, তিনি যত কথা বলেছেন আলহামদুলিল্লাহ সব রেকর্ডিংও হয়েছে এবং সেগুলো পরবর্তীতে এই মুআসসাসা শায়েখ উসাইমিন আল খাইরিয়া, এটার মাধ্যমে সেগুলো বই আকারে বের হয়েছে। আমি নিজে সেখানে স্বচক্ষে গিয়ে আমি সেখানে দেখেছি, মানে যেন একটা পুরা লাইব্রেরি শায়েখের কথা থেকে নিয়ে বই বানানো হয়েছে। তবে অনেক আলেমগণ আবার সতর্ক করেছেন যে এই বইগুলো যথেষ্ট নয়, সরাসরি শায়েখের রেকর্ডিংটা শোনা অধিক বেশি গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময়, অনেক ক্ষেত্রে দেখা গেল শায়েখ একটা বিষয় বলেছেন কোন একটা গোত্রের বিরুদ্ধে বা ব্যাপারে সতর্ক করেছেন, সেটা হয়তো বিভিন্ন পরিস্থিতির কারণে এই বইগুলোতে সেভাবে মানে তুলে ধরা হয়নি। এই জন্য আমাদের মদিনা ইউনিভার্সিটির টিচাররা বলেছেন যে তার বইগুলো আমরা করতে পারি, পড়তে পারি, কিন্তু পাশাপাশি যেগুলো তার ওই যে তিনি মারা যাওয়ার পরে তার রেকর্ডিং থেকে নিয়ে যে বইগুলো লেখা হয়েছে
আর তিনি যে রেকর্ডিংটা বলেছেন এটা মূলত বেশি ফলো করতে হবে, কারণ এখানে শায়েখের সমস্ত কথা রয়েছে, তিনি কোনো কিছু বাদ দেওয়া হয়নি। আর বইগুলোতে অনেক সময় তার কথাকে হয়তো কাটছাঁট করা হতে পারে, সব ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে। আর শায়েখের মাসাল্লাহ তাফসির রয়েছে, যেটা অনেক সহজ। আল্লাহ যদি কোনো একজন আল্লাহর বান্দা যদি এগুলো অনুবাদ করতেন, এটা খুব ভালো হতো। বিশেষ করে শায়েখের তাফসিরটা, এই ব্যাপারে মদিন ইউনিভার্সিটির টিচাররা তারা প্রশংসা করেছেন। পুরা কোরআনের সম্ভবত আমপারা বা শেষের 30 নম্বর খণ্ড বাদ দিয়ে পুরা সম্পূর্ণ খণ্ডেরই এককভাবে আমার কাছেই রয়েছে, আমার বাসায় আমি এটা কিনেছিলাম বুরাইদাতে গিয়ে। না, মদিনাতেও কিনেছি এবং বুরাইদাতেও আমি একটা মেলা উপলক্ষে উপলক্ষে গিয়েছিলাম সেখানে। তারপরে শায়েখ উসাইমিন আল খাই এই মসজিদুল খাইরিয়া, সেখান থেকে তার লাইব্রেরি থেকে অনেক বই আমি ব্যক্তিগতভাবে কিনে নিয়ে আসছি। বিশেষ করে এই করোনার সময় আমি মেলায় গিয়েছি, কিন্তু যাই দেখি যে মেলাটা সরকার বন্ধ করে দিয়েছে, ওখানকার স্থানীয় স্থানীয় পুলিশ। তখন এই শায়েকের এই অর্গানাইজেশনে গিয়ে তার সেখানকার অর্গানাইজেশন থেকে শায়েকের বইগুলো আমি অনেক বেশ কিছু বই কিনেছি। আচ্ছা, যাই হোক, মোট কথা তার সমস্ত কিছু রেকর্ডেড এবং একই সাথে সেগুলো বই আকারে পাওয়া যাচ্ছে। এবং বাংলাদেশেও তার অনেকগুলো বই অনুবাদ হয়েছে। এবং শায়েকের সবচেয়ে মজার ব্যাপার হলো সেখানে যে যেটা আমি পেয়েছি, ছোট ছোট বই যেগুলো মানে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে কথা বলে, সেগুলোর ব্যাপারে তার ছোট ছোট বই রয়েছে, সংক্ষিপ্ত। যেমন আসমাউল্লাহ আসমাউল্লাহি ওয়া সিফাতিহি, তারপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই ব্যাপারে আকীদা কি, তারপরে এই আমার কাছে সামনেই আছে, আমি এগুলো কয়েকটা পড়তেছি আপনাদের সুবিধার্থে। ছোট ছোট বিষয়গুলো যেমন আল খিলাফ বাইনাল উলামা, আলেমদের আলেমদের মধ্যে যে মতানৈক্য, এই ব্যাপারে তার বক্তব্য। তারপরে তালখিস ফিকহুল ফারায়েদ, এগুলো সবই শাইখ উসাইমিনের ছোট ছোট বই। তারপরে তামাসসুক বিস সুন্নাহ ওয়ান নবুওয়া ওয়া আসারুহু। তারপরে এই, তারপরে আখতা ইয়ারতাকিব বাদুল হুজ্জাজ, হাজী সাহেবরা কি কি ভুল করেন, খুব ছোট ছোট চটি বইয়ের মতো। তারপরে 70টা প্রশ্ন ফি আহকামিল জানায়েজ, জানাজার ব্যাপারে 70টা প্রশ্ন। তারপরে আহ, জাদু জাদু দাইয়া ইলাল্লাহ, আল্লাহর পথে এই এই যারা দাওয়াত দিবে তাদের যে কর্মপন্থা, এই ব্যাপারে তিনি বলেছেন অসংখ্য। আলহামদুলিল্লাহ, আমি ছোট ছোট বইগুলো কিনে নিয়ে আসছি। তো এগুলোর সুবিধা হলো যে ছোট্ট বইয়ের মধ্যে মূল বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তারপর রিসালাতু ফিল কাদা ওয়াল কদর, তারপরে আহ, ইবদা ফি কামাল শারঈ ওয়া খতর আল বিদা, বিদাতের ব্যাপারে তিনি বলেছেন। রিসালা ফি দিমা আত-তাবিইয়া, নারীদের মেনস্ট্রুয়েশন সাইকেল, এই ব্যাপারে তার সংক্ষিপ্ত বই রয়েছে। তারপরে দাউরুল আহ, দাউরুল মারআ ফি ইসলাহিল মুস্তামা, সমাজ সংস্করণে মুসলিম নারীদের বা নারীদের ভূমিকা কি, এবং এই ব্যাপারে যে কিছু ফতোয়া আছে মুসলিম নারীদের ব্যাপারে, সে ব্যাপারে ছোট্ট বই। তারপরে জাওয়াজ ও মাজমুআতু আসিলা ফি আহকামিহি, এবং বিবাহের ব্যাপারে যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তিনি ছোট্ট একটা বইয়ের মধ্যে এগুলো করেছেন। তারপরে তাআউন দুআত ও আসারুহু ফিল মুস্তামা, দায়ীদের এই, করা, সহযোগিতা করা এবং সমাজে এই ব্যাপারে প্রভাব। মোট কথা এরকম অসংখ্য বই ওনার ছোট ছোট টোটি বই আকারে বের হয়েছে, এবং বাংলাদেশে অনেকেই এগুলো অনুবাদ করছে। তো মোট কথা আমরা ওনার এই বিশাল এলমের মাজাল থেকে কিন্তু উপকৃত হতে পারি। আলহামদুলিল্লাহ, শায়েখ যেমনটি হাদিসের ব্যাপারে তার কিতাবাদি আছে, মুস্তালাহ হাদিস, হাদিসের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ রয়েছে। তার ফতুয়ার সমস্ত কিতাবাদি কথাগুলো তিনি যে সকল বিষয়ে ফতুয়া দিয়েছেন সেগুলো কিতাবে সংরক্ষণ করা হয়েছে। তারপরে তার এই ফিকা শাস্ত্র, এটাকে বলা হয় যে কেউ যদি শুধু এই ফিকা গ্রন্থটাই পড়ে, তিনিও একটা ছোটখাটো মুক্তি হয়ে যাবেন। শারহুল মুমতে, হাম্বলি মাযহাবের উপর তার লেখা কিতাব, চমৎকার। তারপরে তার বিভিন্ন ফিকহ শাস্ত্র সংক্রান্ত যে বইগুলো আছে গুরুত্বপূর্ণ, সেগুলোর তিনি ব্যাখ্যা করেছেন। মোট কথা ইলমের প্রায় অধিকাংশ শাখায় তার কিতাবাদি রয়েছে। তবে শায়েখের ভাষার একটা বৈশিষ্ট্য হলো তার আরবি ভাষা খুব সহজবোধ্য, অন্য শায়েখদের মতো নয়। এটা তার একটা উসলুব। কারণ শায়েখের ব্যাপারে মদিনা ইউনিভার্সিটির টিচাররা বলেছেন তার একটি কোয়ালিটি ছিল যে তিনি মানুষের হাল বুঝে কথা বলতে পারতেন। মানে ছাত্রদের সামনে গেলে একটা বিষয়ে তিনি যেই ভাষায় কথা বলতেন, ঠিক সাধারণ মানুষদের সামনে যখন সেই একই বিষয়ে কথা বলতেন, তখন তার ভাষা হয়ে যেত অনেক বেশি সহজ এবং সরল। এটা ছিল শায়েখের একটি কোয়ালিটি। আর শায়েখের অধিকাংশ লেকচারগুলো মানে সাধারণ মানুষও সেখানে ছিল, ছাত্ররাও সেখানে ছিল। ফলে তিনি সেই একটা মানে পদ্ধতি ব্যবহার করেছেন মানুষদের হাল অনুসারে। তার সামনে যারা ছিল তাদের জ্ঞানের লেভেল এবং তাদের বুঝের লেভেল অনুসারে তিনি সেই লেকচারগুলো দিয়েছেন, ফলে ভাষা অত্যন্ত সহজ। আমরা যেন ইনশাআল্লাহ তার কিতাবাদি এবং এলেম থেকে উপকারিতা
উপকার নিতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। এখন আমরা আমাদের প্রশ্নের উত্তরে ফিরে আসি। জানাজার যে বিষয়গুলো সে ব্যাপারে আমরা সামনের সেশনগুলো থেকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো, যাতে আমরা জানাজার বিভিন্ন বিষয় আমাদের সন্তানরা তারা যেন জানতে পারে। জি, আমরা যে প্রশ্নটি শায়খকে করা হয়েছিল সেটা হলো যে কিছু যুবক তারা এলমি দুরুসগুলোর পরিবর্তে তারা সমসাময়িক বিষয়গুলোতে, রাজনীতি, তারপরে বৈশ্বিক পরিস্থিতি, এগুলোর ব্যাপারে যে সকল আলোচনা হয় সেগুলোর দিকে বেশি মনোনিবেশ করতেছে, করার দিকে গুরুত্ব আরোপ করে। তারা মনে করে এগুলোই বেশি গুরুত্বপূর্ণ। আর শায়েখদের যে এলমি দর্শগুলো আছে, যেগুলো রেকর্ডিং আকারে আছে অথবা সরাসরি লাইভ টেলিকাস্ট হয়, এগুলোর ব্যাপারে তারা বলে যে এগুলো যেহেতু বর্তমান পরিস্থিতি নিয়ে বিষয় নয়, ফলে তারা এগুলোকে কম গুরুত্বপূর্ণ এবং কম উপকারী মনে করে। শায়েখকে প্রশ্ন করা হলো যে এই ব্যাপারে, এই যুবকদের ব্যাপারে আপনার নসিহা কি? তখন শায়েখ বললেন যে যে হাজা কামা সাবাকা। কামা সাবাকা মানে হলো পূর্বের যে প্রশ্নটার মধ্যে উত্তর দেওয়া হয়েছিল যে আকীদার বিষয়টা অধিক গুরুত্বপূর্ণ, এখানেও তাই। ইশতিগাল বিল মুহাদারাত আল আম্মা ওয়া সিহাফা বিমা ইয়াদুরু বিল আলাম দুনা ইলমিন বিল আকিদাতি ওয়া দুনা ইলমিন বি উমুরি শারঈ তাদলিলুন ওয়া দিয়াউন। বলতেছেন যে এই সাধারণ যে মহাদারাগুলো আছে এবং সাংবাদিকতা, এইসব ব্যাপারে যে মহাদারাগুলো আছে সেগুলোর ব্যাপারে, অথবা বৈশ্বিক পৃথিবীতে যেগুলো চলমান বর্তমানে, এগুলোর ব্যাপারে ব্যস্ত থাকা, দুনা ইলমিন বিল আকিদা ওয়া দুনা ইলমিন বি উমুরি শারঈ ওয়া তাদলিলুন ওয়া দিয়াউন, অথবা এই আকিদার যে এলেম, এই ব্যাপারে গুরুত্ব আরোপ না করে, ব্যস্ত না থেকে, এবং শরীয়তের এলেমের ব্যাপারে ব্যস্ত না থেকে মানুষজন যদি সাধারণ যে লেকচারগুলো আছে, সাংবাদিকতা এবং রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতি এবং বৈশ্বিক পৃথিবীতে যেগুলো বর্তমানে চলমান, এগুলোর ব্যাপারে গুরুত্ব আরোপ করে, তাহলে সেটা হবে ভ্রষ্টতা এবং সময়ের অপচয়। তিনি বলতেছেন এগুলো হলো ভ্রষ্টতা এবং সময়ের অপচয়। আকীদার ব্যাপারে গুরুত্ব আরোপ না করে, শরীয়তের অন্যান্য এলমের ব্যাপারে গুরুত্ব আরোপ না করে, এই বৈশ্বিক বিষয়গুলোর ব্যাপারে গুরুত্ব আরোপের দিকে যে মনোনিবেশ করে থাকে, তার এটা মূলত অপভ্রষ্টতা এবং তার সময়ের অপচয়। ইউসবিহু সাহিবুহা মুশাওয়াশাল ফিকর। তিনি বলতেছেন যে এই এটার যে এই সাহেব মানে যে এই কাজগুলো করে, ওই বৈশ্বিক বর্তমান পরিস্থিতির আলোকে যে সকল মহাদারা, লেকচার, সাংবাদিকতার উপরে খবরাখবর, এগুলো নিয়ে যিনি বিধিব্যস্ত থাকে, বলছে এটা তার চিন্তার মধ্যে কি করে, মুশাওয়াশাল ফিকর, মানে ডিস্টার্ব করে, চিন্তা বিভিন্ন দিকে তার সাত্তুত হয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে যায়। লিয়ান্নাহু ইস্তাবদালা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়রুন। কারণ সে যেটা অধিক কল্যাণকর সেটা বিনিময়ে সে যেটা কম কল্যাণকর সেটাকে সে বেছে নিয়েছে। ওয়াল্লাহু আমারানা বিতাআল্লুমিল ইলমি নাফি আউয়ালান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণকর ইলম অর্জনের জন্যই তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। যেমনটি আল্লাহ তাআলা বলতেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক, যে তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো ইলাহা নেই, সত্যিকারের ইলাহা নেই, এবং তোমার পাপের জন্য তুমি কি করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তারপরে বলতেছেন কোরআনে যে কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যে যারা জানে এবং যারা জানে না তারা কি এক? একমাত্র জ্ঞানীরাই কি করে, এই উপদেশ গ্রহণ করে। তারপরে নিচে আছে আরো যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, কেবলমাত্র জ্ঞানীরাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। দেখেন এই কথাটা চমৎকার। ইন্নামা, ইন্নামা শব্দটি সাধারণত ব্যবহার হয় কোনো জিনিসকে হাসর করতে, মানে সেটার বাইরে আর কেউ নাই। ইন্নামা ইয়াখশাল্লাহা মানে নির্দিষ্ট করতে। আমি যদি বলি ইন্না জাইদান ফিল ফাসল, জাইদ ক্লাসে আছে, এটা কিন্তু এটা বোঝায় না যে ওই ক্লাসে জাইদ ছাড়া আর কেউ নাই। কিন্তু যদি বলি ইন্নামা জাইদুন ফিল ফাসল, তখন বোঝা যায় যে শুধু জায়েদই ক্লাসে আছে আর কেউ ক্লাসে নাই। ঠিক তেমনি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর এই জ্ঞানীরাই আল্লাহ রাব্বুল আলামিনকে, আলেমগণই আল্লাহ তাআলাকে ভয় করেন। তো দেখেন এই জন্য আল্লাহ সম্পর্কে জানতে হবে। কুর রাব্বি জিদনি ইলমা, এখানে বলা আছে যে হে নবী আপনি বলুন যে আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। তাহলে ইলা গায়রি যালিকা মিনাল আয়াতি আল্লাতী তাহুসসু আলা তালাবিল ইলম
মুনাজ্জাল ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআন্না হাযা হুয়া আল ইলমুন নাফি' আল মুফিদ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বলছে এরকম অসংখ্য আয়াত রয়েছে এই কোরআনে এবং একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো এই জ্ঞান অর্জনের পথে উৎসাহ দেয়, তলাবুল ইলমকে জ্ঞান অর্জনের পথে উৎসাহ দেয়। লিআন্না হাযা হুয়া আল ইলমুন নাফি' আল মুফিদ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বলছে এটাই হলো সেই কল্যাণকর জ্ঞান যেটা দুনিয়া এবং আখিরাতের জন্য উপকারী। وهذا هو النور الذي يبصر الإنسان به الطريق إلى الجنة وإلى السعادة وطريق إلى العيشة الطيبة النزيهة في الدنيا والسعادة في الآخرة। বলছে এই এটাই হলো হাযা হুয়া নূর, এটাই হলো সেই আলো যেটা মানুষকে কি করে পথ দেখায় জান্নাতের দিকে এবং এই শান্তির দিকে, সুখের দিকে। ও তরিক ইলাল ঈশ আস-তাইয়্যিবা, মানে পবিত্র জীবনযাপনের দিকে এবং নিষ্কলুষ জীবনযাপনের দিকে। পরিচ্ছন্ন এবং নিষ্কলুষ জীবনযাপনের দিকে মানুষকে কি করে এই পথ দেখায়। ফিদ দুনিয়া ওয়া সাআদা ফিল আখিরাহ, দুনিয়াতে পবিত্র জীবন এবং পরকালে শান্তির দিকে। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি বলতেছেন, ক্বালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে লোকজন, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য বুরহান চলে আসছে, তোমাদের জন্য দলিল চলে আসছে, প্রমাণ চলে এসেছে। ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা, এবং তোমাদের আমি তোমাদের নিকট স্পষ্ট আলো অবতীর্ণ করেছি। নূরান মুবিন, স্পষ্ট আলো আমি অবতীর্ণ করেছি। তারপরে ওয়াম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। বলছে যারা এই আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাকে আঁকড়ে ধরেছে, ওয়া আতাসিমু বিহি, তাকে আঁকড়ে ধরেছে, তিনি অবশ্যই তাদেরকে তার পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহে প্রবেশ করাবেন এবং ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, এবং এই সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথে তাদেরকে তাদের হেদায়েত দিবেন, হেদায়েতের পথে তাদেরকে পরিচালিত করবেন। তারপরে শাইখ বলতেছেন, ওয়া নাহনু নাকরাউ সূরাতাল ফাতিহা ফি কুল্লি রাকআতিন মিন সলাতিনা, যে আমরা আমাদের প্রতি মানে আমাদের নামাজে প্রতি রাকাতেই এই সূরাতুল ফাতিহা আমরা পড়ি। তাহলে প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা পড়তে হবে, এটাই যে শাইখ এখানে বলতেছেন। ওয়া ফিহা দুআউন দুআউল আযীম, এবং এখানে রয়েছে অনেক বিশাল মর্যাদাপূর্ণ এক দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করুন। সিরাতুল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে তাদের পথে যাদের উপর আপনি কি করেছেন, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন এবং যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি, এবং যারা ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট নয়। এই দোয়াটা অত্যন্ত মূল্যবান এবং মর্যাদাপূর্ণ দোয়া, বিশাল এক দোয়া। কারণ আপনি যেন পুরা কোরআনের সমস্ত বিষয়গুলো, কল্যাণকর বিষয়গুলো এবং অকল্যাণ বিষয় থেকে পানাহ চাওয়ার বিষয়গুলো এই এই কয়েকটা এই এই দুইটা বাক্যের মধ্যেই আপনি অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলাকে বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি সরল সঠিক পথে আমাদেরকে পরিচালনা করুন, এবং কোরআনই সেই সরল সঠিক পথেরই ব্যাখ্যা। আর সিরাতুল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি এই নিয়ামত দিয়েছেন তাদের পথে আমাদের পরিচালিত করুন। তাহলে কোরআনে যত ধরনের ঘটনা বর্ণনা করা আছে নবীদের এবং সলেহিনদের, সেগুলি হলো সেই পথ যাদের প্রতি আল্লাহ তাআলা কি করেছেন, নিয়ামত দিয়েছেন। আর তাদের পথ নয় যাদের প্রতি আপনি রাগান্বিত হয়েছেন এবং যারা পথভ্রষ্ট হয়েছে, ইহুদি নাসারারা, তাদের প্রতি আল্লাহ তাআলা ইহুদিদের নাসারাদের প্রতি তিনি রাগান্বিত হয়েছেন, ইহুদিরা হলো পথভ্রষ্ট। তাহলে সেই পথেও নয়। তাহলে যেন সমস্ত কোরআনের বিষয়গুলোই অন্তর্ভুক্ত হয়ে গেছে। والذين أنعم الله عليهم هم الذين جمعوا بين العلم النافع والعمل الصالح। আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি নিয়ামত দিয়েছেন তারাই করেছে কি এই ইলমুন নাফে, তারা অর্জন করার তৌফিক পেয়েছে এবং আমলে সালেহ, নেক আমল করার তৌফিক পেয়েছে। মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন হাসানা উলাইকা রফিকা। এবং সেই মানুষগুলো কারা? তারা হলো নবী, তারা হলো সিদ্দিক, সত্যনিষ্ঠ,
এবং তারা হলো সুহাদা শহীদ, এবং তারা হলো সালেহীন সৎকর্মপরায়ণ। এবং আল্লাহ তাআলা বলতেছেন হাসুনা উলাইকা রফিকা, তাদের এই হওয়া, তাদের সঙ্গী হওয়া কতই না উত্তম, মানে সাথী হিসেবে তারা কতই না উত্তম। তারপর বলতেছেন ওয়াগাইরুল মাগদুবি আলাইহিম, যাদের প্রতি আল্লাহ তাআলা ক্রোধান্বিত হয়েছেন, হুমুল্লাযিনা আখাযুল ইলম, যারা জ্ঞান অর্জন করেছে, ও তারাকুল আমল, এই জ্ঞানের উপর তারা আমল করেনি। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট, হুমুল্লাযিনা আখাযুল আমাল ও তারাকুল ইলম, তার মানে তারা আমল করছে কিন্তু জ্ঞান ছাড়া, জ্ঞান অর্জন করেনি কিন্তু আমল করে গেছে, তাহলে এই ধরনের আমলও ইনা, এই ধর্তব্য না, কারণ আমল করতে হবে জ্ঞানের সাথে। আবার যারা জ্ঞান আছে আমল নাই, সেটাও পরিত্যাজ্য। এই জন্য সিনফুল আউয়াল, মানে প্রথম হলো এই শ্রেণী শ্রেণী হলো কারা, মাগদুবুন আলাইহি, যাদের প্রতি ক্রোধান্বিত আল্লাহ। কেন? লিয়ান্নাহু আসাল্লাহ আলা বাসিরা, কারণ তারা, তাদের জ্ঞান রয়েছিল কিন্তু তারা আল্লাহকে তারপরেও তারা আল্লাহর আসাল্লাহ, আল্লাহর বিরোধিতা করেছে বা আল্লাহকে অমান্য করেছে। ওয়াসিনফুস সানি, দ্বিতীয় শ্রেণী কারা, দল্লুন, যারা পথভ্রষ্ট। কেন? লিয়ান্নাহু আমিলা বিদুনি ইলমিন, তারা আমল করেছে কিন্তু জ্ঞান ছাড়া, নলেজ ছাড়া, বলছে এরাও পথভ্রষ্ট। ওয়ালা ইয়ানজু ইল্লাল্লাযিনা আনামা আল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন যাদের তিনি নিয়ামত দিয়েছেন তারাই মুক্তি পাবে, তারাই মুক্তি পাবে। আর ওয়াহুম আহলুল ইলম নাফি ওয়াল আমাল সালেহ ফায়াজিবু আন ইয়াকুনা হাযা লানা আলা বালিন, বলছে তারাই হলেন যে যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে এবং তারাই সেই মুক্তিপ্রাপ্ত হবে, তারাই হলেন সেই আহলুল ইলম নাফি, যাদের রয়েছে কল্যাণকর ইলম এবং আমল সালেহ, যারা নেক আমল করার তৌফিক পেয়েছেন বা পাবেন। অতএব ফায়াজিবু আন ইয়াকুনা হাযা লানা ফিল বাল, বরঞ্চ তাহলে এই বিষয়টার উপরে গুরুত্ব আরোপ করাই আমাদের সবসময় মনের মধ্যে থাকা উচিত, যে আমরা যেন সেই কল্যাণকর ইলম অর্জন করতে পারি এবং সেই ইলম অনুসারে আমল সালেহ নেক আমল অর্জন করতে পারি বা নেক আমল করতে পারি। তাহলে দেখেন এইটার মাধ্যমে আমরা কি হব, তাহলে কোরআন থেকে শাইখ দলিল দিতেছেন যে আমরা সেই ইলমুন নাফি অর্জন করে সেটা অনুসারে আমল করলেই কেবল এই আল্লাহর ক্রোধ থেকে এবং এই পথভ্রষ্ট হওয়া থেকে আমরা মুক্তি পেতে পারি। তাহলে যেহেতু এটাই আমাদের মাকসুদ, যে সিরাতুল মুস্তাকিম, আমরা সেই সিরাতুল মুস্তাকিম চাই যেই সিরাতুল মুস্তাকিমে মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং আল্লাহ যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেইভাবে পালন করে আমরা চলতে পারবো। তাহলে সেটাই আমাদের সব সময় কামনা করা উচিত, সেই ইলমুন নাফি এবং সেই ইলমুন নাফি অনুসারে আমল। তাহলে যারা এগুলো বাদ দিয়ে আম্মাল ইস্তেগাল বিল ওয়াকিল আসর, বর্তমান সমসাময়িক বিষয়গুলো নিয়ে যারা ব্যস্ত থাকে, কামা ইয়াকুলুন আও ফিকহুল ওয়াকি, এগুলোকে এই সমসাময়িক ফিক বলা হয়, ফাহাদা ইন্নামা ইয়াকুনু বাদাল ফিকহ শারঈ, তাহলে সেগুলোর ব্যাপারে ইস্তেগাল বা ইস্তেগাল বি, সেগুলোর ব্যাপারে ব্যস্ত থাকা হওয়া উচিত কখন, বাদাল ফিকহ শারঈ, শরীয়তের ইলম অর্জন করার পরের কাজ সেগুলো। আপনি শরীয়তের ইলম অর্জন করবেন, তারপরে আপনি দুনিয়াবি বর্তমান যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও আপনি সময় কাটাতে পারেন, সেগুলো নিয়েও আপনি এই সেগুলো খোঁজ খবর নিতে পারেন, সাংবাদিকতা, ওয়ার্ল্ডে কি ঘটতেছে। তবে সেগুলো ইলমে শারঈ, শরীয়তের ফিক অর্জন করার আগে সেগুলো কাজ নয়। দেখা গেল একজন মানুষ আকীদার ব্যাপারে কিছুই পড়াশোনা করে নাই, শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে কিছুই জানে না, অথচ সে এই ওয়ার্ল্ডের বিভিন্ন বিষয় নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে সে সারাদিন সময় কাটায়, সাংবাদিকতার খবর, বিভিন্ন ওয়ার্ল্ডের যে মিডিয়া, এগুলো নিয়ে সময় কাটায়, বলছে এগুলো তার কাজ নয়, এগুলো হলো পরবর্তী কাজ। কারণ ইজাল ইনসান বিল ফিকহি শারঈ ইয়ানজুরু ইলাল ওয়াকি আল আসর, কারণ মানুষ মূলত শরীয়তের এলেমের মাধ্যমেই সেই বর্তমানে যা গঠিত হচ্ছে সেগুলোকে সে চাকরির মাধ্যমে যাচাই করে সেগুলোর দিকে সে তাকাবে, মানে সমসাময়িক বিষয়গুলোতে যা ঘটতেছে এগুলোর দিকে সে তাকাবে কোন চোখ দ্বারা, শরীয়তের এলেমের যে চশমা, সেই চশমা দিয়ে সে তাকাবে। তাকালে সে সেখানের ভালো মন্দ খারাপ অনিষ্ট উপকারী বিষয় থেকে সে নিজেকে, সে যেমন সেগুলোকে পার্থক্য করে নিজেকে সেগুলো থেকে হেফাজত করতে পারবে এবং সেগুলোর উপকারী দিকটা সে গ্রহণ করতে পারবে। আদারওয়াইজ এই শরীয়তের এলমের চশমা বা সানগ্লাস যদি তার না থাকে, তাহলে সে যা তাকাবে সবই তার কাছে কল্যাণকর মনে হতে পারে এবং সেগুলো আমলের দ্বারা সে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। এরপর এজন্য বলতেছেন
যে ইদাল ইনসান বিল ফিকহি শারঈ ইয়ানজুরু ইলাল ওয়াকিল আসর ওয়া মা ইয়াদুরু ফিল আলাম, বলছে, তারপর বলছে ওমা ইয়াদুরু ফিল আলাম, বিশ্বে যা চলমান রয়েছে, ওমা ইয়াতি মিন আফকারিন ওয়া মিন আরাইন, এবং এগুলো আসে মূলত কি, মানুষের চিন্তা থেকে, মানুষের বিভিন্ন মতবাদ, রায় থেকে, ইয়ারিদুহা আলাল ইলমি শারঈ as-সাহিহ লিমাইয়ুজা লিমাইয়ুজা খাইরাহা মিন শাররিহা। সে কি করবে, তার এই ইলমে শরীয়তের সঠিক জ্ঞানের উপর সেই সকল আফকার এবং মতামতগুলোকে সে উপস্থাপন করবে, সেগুলোকে সে রাখবে, রাখার পরে কি হবে, রেখে সেই লিমাইয়ুজা খাইরাহা মিন শাররিহা, সেগুলোর মধ্যে যে অনিষ্টকর বা কল্যাণকর, সে সেগুলোকে পার্থক্য করবে। বিদুনি ইলমে শারঈ ইন্নাহু লা ইমাইযু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, তাহলে শরীয়তের ইলম ছাড়া সে সেই হক এবং বাতিলের পার্থক্য করতে পারবে না। জি, কেউ মনে হয় কিছু বলতে যাচ্ছেন? কারো কি কোনো বিষয় বলার আছে? এখানে কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। আচ্ছা, সো বিদুনি ইলমে শারঈ ফাইন্নাহু লা ইমাইযু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। তাহলে দেখেন, আমরা যখন কোনো কিছু পড়তে থাকি, যদি আমাদের শরীয়তের সঠিক সুস্থ আকলের যে এলেম সেটার ব্যাপারে ধারণা না থাকে, মানে আকলুস সালিম যেভাবে চিন্তা করা উচিত পথ দেখাবে, আকলুস সালিম আমাদেরকে সুস্থভাবে চিন্তা করতে সহায়তা করবে যে এলেমের মাধ্যমে, সেটা হলো ইলমুশ শারঈ as-সহিহ। তো সেটা অর্জন করার পরে একজন মানুষ যদি দুনিয়াবি যে অন্যান্য বিষয় যেগুলো চলতেছে এগুলোর দিকে সেই এলেমের মাধ্যমে তাকায়, তখন সে ইজিলি ভালোটাকে খারাপ থেকে পার্থক্য করতে পারবে। আর না হলে কি হবে, যদি সেটা না করে, বিদুনি ইলমে শারঈ ফাইন্নাহু লা ইউমাইয়িজু বাইনাল হাক্কি ওয়াল বাতিল ওয়াল হুদা ওয়াদ দালাল, তাহলে সে হক এবং বাতিলের মধ্যে, সে কি সত্য এবং যেটা বাতিল এটার মধ্যে সে পার্থক্য করতে পারবে না, এবং হুদা হেদায়েত এবং পথভ্রষ্টতার মধ্যে সে পার্থক্য করতে পারবে না। এটা ডেঞ্জারাস বিষয়। এজন্য আমাদের কোন বিষয়ে আগে পড়া উচিত, কোন বিষয়ে আগে গুরুত্ব আরোপ করা উচিত, কোনটা আমাকে আমাদের জীবনের চলার পথে বাসিরা হিসেবে কাজ করবে, নূর হিসেবে কাজ করবে, সেটা আমাদের জানা উচিত, এবং সেই অনুসারে জ্ঞান অর্জনের প্রায়োরিটি ভিত্তি করে আমাদের প্রথমে ইলমে শরীয়তের দিকে যাওয়া উচিত। ফাল্লাযী ইস্তাগিল বি ببدع يستغل ببادع ذي بدع بالعمر الثقافة ثقافية والعمر السحفية والعمر السياسية، ليس عنده بصيرة من دينه، فإنه يضل بهذا العمر بهذه الأمور، لأن الأكثر ما يدور فيها ضلال ودعاية دعاية للباطل وزخرف من القول والغرور، নাসালুল্লাহ আল আফিয়া ওয়াস সালামা। তিনি বলতেছেন যে যে ব্যক্তি এই তার ইলম অর্জন শুরু করে এল উমুর সাকাফা, মানে কালচারাল যে বিষয়গুলো আছে, মানে সাকাফা আম্মা, সাধারণ নলেজ, তারিখ, তারপরে এই ফিকহ সংক্রান্ত বিষয়, তারপরে সাইকোলজিক্যাল পড়াশোনা, তারপরে বিজনেস রিলেটেড পড়াশোনা, তারপরে বিশ্বে কি ঘটতেছে সেগুলো নিয়ে, এগুলো হলো উমুর সাকাফিয়া, সাধারণ বিষয়, সাংস্কৃতিক বিষয়। ওয়াল উমুর সিয়াফিয়া, যেগুলো এই সাংবাদিকতা, জার্নালিজম। ওয়াল উমুর সিয়াসিয়া, রাজনৈতিক বিষয়। ওয়ালাইসা ইনদাহু বাসীরা মিন দীনিহি, এবং তার কাছে যদি দিনের জ্ঞান না থাকে, ফাইন্নাহু ইউদিল্লু বিহাযিল উমুর, তাহলে সে কি হবে, এই সকল এই সকল বিষয় দ্বারা সে পথভ্রষ্ট হবে। লিআন্না আকসারু মা ইয়াদুরু ফিহা দালালুন ওয়া দিয়ায়া, কারণ এগুলো এই সকল এই রাজনৈতিক বিষয়, তারপরে সাংবাদিকতা, তারপরে সাংস্কৃতিক এই বিষয়গুলো, এই তারিখ, ইতিহাস, তারপরে এই সাইকোলজিক্যাল বিষয়, বিজনেস রিলেটেড পড়াশোনা, বিশ্বে যা ঘটতেছে সেই সকল সমসাময়িক বিষয়, এগুলোর মধ্যে অধিকাংশই থাকে কি পথভ্রষ্টতা এবং সময়ের মানে সময় নষ্ট করার বিষয়াদি, এবং জখরুফ মিন কাউলি আল গরুর, মানে এগুলোর মধ্যে থাকে চাকচিক্যময় বিষয়, চাকচিক্যময় বিষয়। ফলে এগুলো থেকে আল্লাহ তাআলা তিনি বলতেছেন নাসালুল্লাহ আল আফিয়া ওয়াস সালামা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলো থেকে কি করেন, হেফাজত করেন। এই জন্য দেখেন একজন আলেম কিভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে কোন জিনিস আমাদেরকে কিভাবে ক্ষতি করে। বাহ্যিকভাবে আমরা কিন্তু মনে হয় যে না, ঠিক আছে, খবর দেখতেছি, বিশ্বের বিভিন্ন বিষয়গুলো জানতেছি, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো আমাদের তো সেগুলো থেকে ভালোটা গ্রহণ করার ছাকনি এখনো অর্জন হয় নাই।
তাহলে আগে না সেই ছাঁকনি অর্জন করতে হবে শরীয়তের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে। তারপরে যখন আমরা সেগুলোর ব্যাপারে নিজেরা ব্যতিব্যস্ত হব, সেগুলোর ব্যাপারে খোঁজখবর নিব, তখন আমরা সেগুলোর অনিষ্টতা থেকে বেঁচে ভালোটা গ্রহণ করতে পারবো। আচ্ছা, এটা আর লাস্ট একটা প্রশ্ন, এটা খুব সংক্ষিপ্তভাবে বলবো ইনশাআল্লাহ, বেশি সময় নিব না। সেটা হলো, এটা আমাদের সমাজে খুব চলছে। আমরা যারা বাচ্চাদেরকে বিভিন্ন স্কুলে পড়াই এবং বিভিন্ন জায়গায়, তখন অনেক সময় সেই সকল স্কুলে বিভিন্ন নাটিকা উপস্থাপন করা হয়। প্রথমে বলে নেই, শাইখকে প্রশ্ন করা হচ্ছে যে মা হুকমু তামসিল আল মুসাম্মা আদ-দীনি ওয়াল আনাশিদ আল মুসাম্মাত বিল ইসলামিয়া আল্লাতী ইয়াকুমু বিহা বা'দু শাবাব ফিল মারাকিজ আস-সাইফিয়া। বলছে যে এটার হুকুম কি, যে কিছু যুবক এই গ্রীষ্মকালীন বিভিন্ন, মানে সৌদি আরবে আর কি হয় এটা, গ্রীষ্মকালীন বিভিন্ন অনুষ্ঠানগুলোতে এই ইসলামিক নাটিকা নামে এবং ইসলামিক সঙ্গীত নামে তারা বিভিন্ন প্রোগ্রাম করে থাকে। তো সেগুলোর হুকুম কি? শায়েখ এক কথায় বলতেছেন, আর তামসিল লা আরাহু জায়েজান, নাটিকা, এটা শায়েখ বলতেছেন এক কথা, যে এটাকে আমি জায়েজ মনে করি না। কারণ আমি কথা প্রসঙ্গে বলে নেই যে আমাদের সমাজে অনেক সময় বিভিন্ন স্কুলে আমরা বাচ্চাদেরকে দিয়ে বিভিন্ন নাটিকা উপস্থাপন করাই। সেখানে এমনি সাধারণভাবে যে সকল নাটিকা যেখানে ইখতিলাত বাইনার রিজাল আল মারআ, যেখানে নারী পুরুষের এই ইখতিলাত রয়েছে, মিশ্রণ রয়েছে, সেগুলো তো এমনিতেই হারাম। সেখানে নারীদের মুখ খুলে দেখানো হচ্ছে, তারপর পুরুষরা নারীদের সাথে বেপরদা ভাবে এবং অশ্লীল অঙ্গভঙ্গিমায় সেগুলো উপস্থাপন করছে, এগুলো তো সমস্ত আলেমে একমত যেগুলো হারাম। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে সেটা কোনটা? সেটা হলো যে ইসলাম প্রচারের নামে অনেকে মনে করেন যে এগুলোর মাধ্যমে ইসলামের বিভিন্ন ভালো জিনিসকে আমরা মানুষের সামনে উপস্থাপন করতেছি এবং মানুষকে ইসলামের বিভিন্ন ভালো দিকে আমরা দাওয়াত দিতেছি। তো সেগুলো করার ক্ষেত্রে সেগুলো উদ্দেশ্য, কিন্তু করতেছে কিভাবে? তারা দেখা গেল বাচ্চাদেরকে দিয়ে ইসলামিক বিভিন্ন বিষয়কে উপস্থাপন করতেছে। যেমন সেখানে আহ, সাহাবীদের বিভিন্ন ক্যারেক্টারকে তারা অভিনয় করতেছে। তারপরে যারা যেমন আবু জেহেল, ফেরাউন, এদের বিভিন্ন অভিনয় করতেছে। ইভেন এই ব্যাপারে বিভিন্ন সিলসিলা মুসালসালা আছে অনলাইনে, মানে নাটিকা, বিভিন্ন আলেমদের জীবনী নিয়ে, ইভেন বিভিন্ন সাহাবীদের জীবনী নিয়ে, বাহ্যিকভাবে খুব চাকচিক্যময়, কিন্তু মনে রাখবেন সাহাবীদের অঙ্গভঙ্গিমা করা হচ্ছে এমন সব মানুষদের দ্বারা যারা ব্যক্তিগতভাবে পাপাচারী। আপনি তাদের দ্বারা দেখা গেল অভিনয় হচ্ছে, পরবর্তীতে তাদের ব্যাপারে ইউটিউবে যখন সার্চ দিবেন দেখবেন এই লোক হাফ প্যান্ট পরে বা শর্ট প্যান্ট পরে সে চলতেছে। তাহলে দেখেন এই লোকের দ্বারাই দেখা গেল উমর রাদিয়াল্লাহু আনহুর কে মানে অভিনয় করানো হচ্ছে, উমর রাদিয়াল্লাহু আনহুর ক্যারেক্টার দেওয়া হচ্ছে, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্যারেক্টার দেওয়া হচ্ছে। ফলে যখন তাদের ব্যাপারে তাদের ক্যারেক্টার এরা উপস্থাপন করতেছে, ওরা অথচ এরা নিজেরা কি, তারা নিজেরা সেই ধরনের আমল আখলাকের অধিকারী না। ফলে আমরা যখন এদের অভিনয় দেখে মনে করতেছি আবু বকর রাদিয়াল্লাহু আনহু মূলত এমনই ছিলেন, নাউজুবিল্লাহ, অথবা ওমর রাদিয়াল্লাহু আনহু মূলত এমনই ছিলেন, বিষয়টা সেই সকল সাহাবীদেরকে খাটো করা হচ্ছে, তাদের ব্যক্তিত্বকে খাটো করা হচ্ছে। আসলে তারা এমনটি ছিলেন না, বরঞ্চ তারা এদের থেকে আরো অনেক বেশি ব্যক্তিত্বের মর্যাদার অধিকারী ছিলেন। তাদের আচার আচরণ, কথার হারাকা, ইভেন কথার অঙ্গভঙ্গিমাও ছিল, আমরা যদি অন্য মানুষদেরকে দিয়ে করাই ডেফিনেটলি ভুল হবে। কারণ সেই সাহাবীদের আচার আচরণ, কথা বলার ভঙ্গিমা, বাচন ভঙ্গি, ব্যক্তিত্ব, চলাফেরা, অঙ্গভঙ্গিমা সমস্ত কিছু ডিফারেন্ট। এবং আমরা এখনকার মানুষদের দ্বারা যদি আমরা এগুলো করাই, আমাদের পরবর্তীতে যখন সেই সকল সাহাবীদের নাম, কথাবার্তা, কাজকর্ম আমাদের সামনে আসবে, তখন আমাদের কি হবে? আমাদের মানুষের মস্তিষ্ক তখন ভিজুয়ালাইজ করে নিবে যে ও ও সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হচ্ছে, তখন দৃশ্য চলে আসবে যে অমুক ব্যক্তি তো অমুক ব্যক্তির মতো হয়তো চেহারাটা, অমুক ব্যক্তির অঙ্গভঙ্গিমার মতো হয়তো বা উমর রাদিয়াল্লাহু আনহুর অঙ্গভঙ্গিমা। আসলে বিষয়টা তা নয়, বরং প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছেন। তাদের কথা বলার ভঙ্গিমা, এর মধ্যে তার ব্যক্তিত্ব প্রকাশ পায়। তার পোশাক আশাক, এর মধ্যে তার ব্যক্তিত্ব প্রকাশ পায়। তার বসা, চলাফেরা, অন্যের সাথে কথা বলার ধরন, উত্তর দেওয়ার ধরন, তারপরে মানে তার চাহনি, তারপরে তার আহ, মানে ধৈর্যশীলতার সময় তার আচরণ, সমস্ত কিছুর ক্ষেত্রে তার ব্যক্তিত্ব প্রকাশ পায়, যেটা কোনোভাবেই তার ক্যারেক্টারকে, মানে কেউ যদি তাকে অভিনয় করে, মানে উমর রাদিয়াল্লাহু আনহুর ক্যারেক্টার নিয়ে কেউ একটা নাটিকা বানালো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অভিনয় নিয়ে, মানে ক্যারেক্টার নিয়ে নাটিকা বানালো, এগুলোর মধ্যে কখনোই প্রকাশ পাবে না। বরং সেগুলো কি করা হয়? তাদেরকে খাটো করা হয়, তাদেরকে খাটো করা হয়। এজন্য অধিকাংশ আলেমরাই তারা এগুলোকে নিষেধ করেছেন, যে আলেমদের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয় এগুলো করার মাধ্যমে, সাহাবীদের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়। এই জন্য কোনো কোন ইমামদের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়। আপনি অনলাইনে এগুলো অ্যাভেলেবেল পাবেন, ইমামদের জীবনে নিয়ে নাটিকা,
ইমামদের জীবনী নিয়ে মুভি, এগুলো আমাদের দেখা উচিত না, আল্লাহ তাআলা হেফাজত করুক। কারণ দেখলে পরবর্তীতে সেই ইমামদের সম্পর্কে যখন কোনো বক্তব্য আসবে, কোনো জীবনী আসবে, আমাদের ব্রেন অটোমেটিক ভিজুয়ালাইজ করে নিবে যে ও, এখানে ইমাম ইবনে তাইমিয়ার কথা বলা হচ্ছে, ও তিনি তো, আমি একটা নাটিকে দেখেছি যে তিনি এমন ভাবে। কারণ এগুলো সাধারণত বানায় কারা? ইরানিরা বানায়, অথবা এমন এমন কেউ বানায় যারা আপনার এই বিজনেস রিলে ব্যবসা করে, ফলে ব্যবসা করার স্বার্থে তারা অনেক সময় সেখানে নারী নিয়ে আসে, অথবা এমন একজন ক্যারেক্টার নিয়ে আসে যে শেভ করা, দাড়ি নাই। ফলে যখন আপনি দেখবেন যে ইবনে তাইমিয়া এমন একজন যে খাটো দেহাকৃতি, দাড়ি নাই, হ্যাঁ, আপনার কেমন মনে হবে? অথচ ইবনে তাইমিয়া মাশাআল্লাহ, তার ব্যাপারে আলেমদের বক্তব্য আপনি পড়ে দেখেন, আপনি স্তম্ভিত হয়ে যাবেন যে সুবহানাল্লাহ, এমন একজন ব্যক্তিত্ব। ইতিহাস মানে যেমনটি মানে প্রত্যেক তার সেই যুগের আলেমগণ, একজন আলেম তিনি বলেছেন যে ইবনে তাইমিয়া তার মতো ব্যক্তিত্ব তিনি আর কাউকে তিনি নিজেও দেখেন নাই। তারপরের অনেক মানুষ আলেমগণ তারা বলেছেন আমরাও ইবনে তাইমিয়ার মতো আর কাউকে দেখি নাই। তাহলে কেমন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন? ইবনে তাইমিয়ার ছাত্ররাই বলেছেন তার সম্পর্কে যে আমরা তার তার তিনি তার সমসাময়িক অন্য কাউকে তার মতো পান নাই, এবং তার মতো অন্যরা অন্যরা তাকে তার মতো আর কাউকে পান নাই। মানে ইবনে তাইমিয়া নিজেও পায় নাই, আবার ইবনে তাইমিয়া মারা যাওয়ার পরে অন্যরাও বলেছেন আমরা এমনটি আর কাউকে পাইনি। এমন ব্যক্তিত্ব সম্পন্ন তিনি। জিহাদের ময়দানে যেমন ছিলেন বলিষ্ঠান, সাহসী, তিনি ছিলেন ইবাদতের ক্ষেত্রে, তিনি ছিলেন অত্যন্ত ক্ষুধাভীরু, এবং তিনি ছিলেন দুনিয়া বিমুখ ব্যক্তি, এবং তিনি ছিলেন এলমের ব্যাপারে মানে অত্যন্ত মানে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি। ফলে যখন এরকম একজন ব্যক্তিকে অভিনয় করে অন্য একজন উপস্থাপন করতে চাইবেন, ডেফিনেটলি তার অনেক ঘাটতি হবে, অনেক ঘাটতি হবে। ফলে আমরা যখন এই ধরনের অভিনয় দিয়ে বাচ্চাদেরকে শেখাবো, ফলে বাচ্চারা এগুলোকে কি করবে, তাদের ভিতরে মেনে নিবে, ও ইবনে তাইমিয়া তো এমন ছিল। নো, এমন ছিল না, তার থেকে আমাদের চিন্তা থেকেও আরো তারা বেশি ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। এজন্য ইভেন এই স্কুল কলেজগুলোতে অনেক সময় কাবাগর বানিয়ে এই হজের তারবিয়া দেওয়া হয়, হজের প্রশিক্ষণ দেওয়া হয় কাবাগরের মতো করে। এটাও নিষেধ, আলেমরা নিষেধ করেছেন। কারণ এটা যদি তারা করে, তাহলে চতুর্দিকে তারা যখন এই কাবাগরের একটা বানালো কালো একটা স্ট্রাকচার, এরপরে চতুর্দিকে যখন তারা এটার ইভলভ করবে বা রাউন্ড করবে, তখন তাদের ভিতরে কোনো কি ফিলিংস থাকবে না। ফিলিংস থাকবে না, তারা যখন বড় হয়ে করবে তখন ফিলিংস থাকবে না, কারণ ছোট সময় তারা প্রশিক্ষণ নিয়েছে ফিলিংসহীন অবস্থায়। তাহলে এইটাই তাদের গর্বিত কাজ করবে। এই জন্য এই কাবাগর নির্মাণ করে এই তাওয়াফ করা, এগুলো প্রশিক্ষণ দেওয়া, এগুলো উচিত না। অন্যভাবে করা যেতে পারে, কিন্তু এই স্ট্রাকচার বানিয়ে নয়। একইভাবে শায়খও এখানে নিষেধ করেছেন। আমি আর কথাকে দীর্ঘায়িত করব না, যেহেতু অনেকটুকু সময় হয়ে গেছে, শুধু এইটুকুই বলবো যে অনেক আলেমগণ অধিকাংশ আলেমগণ নিষেধ করেছেন, কিছু আলেম তারা কিছু শর্ত আরোপ করে দিয়েছেন। এই শর্তের ভিতরে আমি যে কথাগুলো বলেছি সেগুলো এটার মধ্যে পড়েছে। আমি একটি ইসলাম QA.info এর মধ্যে একটি মাসালা বা প্রশ্ন এই ব্যাপারে রয়েছে, আমি সেটা আমাদের সিদ্দিকা মিস ওনার কাছে আমি পাঠিয়ে দিলাম এখন। ইনশাল্লাহ আপনাদের মাঝে এটা শেয়ার করবেন উনি। সেখানে কিছু কতিপয় আলেম এটার ব্যাপারে তারা মতামত দিলেও সেটা শর্ত দিয়েছেন যে এই এই বিষয় ফলো করে আমরা এই অভিনয় করাতে পারি। তবে যেমন সেখানে এই আহ, মানে হাস্যরসাত্মক বা এটা উদ্দেশ্য হলো মানুষকে হাসানো, এরকম যেন না হয়, এবং এটা যেন মানুষের নিয়মিত আচরণ না হয় দাওয়াতের ক্ষেত্রে। হঠাৎ করে করলো, করার মাধ্যমে উদ্দেশ্য হলো মানুষকে সত্যটা জানানো, ঠিক আছে, কিন্তু নবীদের কোনো নবীর ক্যারেক্টার ধারণ করা, কোনো সাহাবীর ক্যারেক্টার ধারণ করা, কোনো আলেমদের ক্যারেক্টার ধারণ করা, তারপরে কোনো এই সলেহিনদের ক্যারেক্টার ধারণ করা, তাবিনদের ক্যারেক্টার ধারণ করা, অভিনয় করা, তারপরে কোনো নারী কোনো পুরুষের অভিনয় করা, কোনো পুরুষ কোনো নারীর অভিনয় করা, এগুলো নিষেধ। তারপরে এই কাফেরদের অভিনয় করা, আবু জেহেল, ফেরাউন, নিষেধ। তারপরে কাফিরি কথাবার্তা বলা, নিষেধ। মানে এমন কিছু করা যাবে না যেটা এই, তারপরে বিধর্মীদের এই করা, বিধর্মীদের সাথে এই তাসাব্বু বা তাদের সাথে মিল রেখে কিছু করা যাবে না, সাদৃশ্য অবলম্বন করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এরকম আরো অনেক সংখ্য মূলনীতি তারা নির্ধারণ করেছেন আলেমগণ। আমরা সেই সকল মূলনীতি নির্ধারণ করে কেউ যদি করে, বলছে মাঝে মাঝে সেটা একসেপ্টেড হতে পারে, কিন্তু এটা দাওয়াতের মূল উসলুব নয়। কারণ দাওয়াতের মূল উসলুবটা তাওকিফিয়া। তাওকিফিয়া মানে হলো সেটা সুনির্দিষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষকে দাওয়াত দিতে বলেছেন সেটা সুনির্দিষ্ট, সেখানে নতুন করে আর কিছু প্রবেশ করানোর
সুযোগ নেই। তো এই হলো আমাদের এই আপনার নাটিকা যেগুলো ইসলামের নামে করা হয় সেটার ব্যাপারে বক্তব্য। ইনশাল্লাহ আমরা আরো বিস্তারিত সামনের সেশনগুলোতে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। জি, বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.